যে সিভিটা আছে বাসায়, সিভি আছে না? সিভি কিন্তু বায়োডাটা না, বায়োডাটা হলো বিয়ের সময় দেয়, সিভি অন্য কিছু। ঠিক আছে, যে বাপ দাদা অমুক তমুক এগুলো লেখা যাবে না। হ্যাঁ, তো সিভি আপনারা নিয়ে আসবেন, আমি সিভিটা দেখে এডিট করে আপনাদেরকে অ্যাকচুয়ালি সিভি কিভাবে লিখতে হয় কি দেখে আপনাদেরকে চাকরি দিবে। যদি চাচা মামা না থাকে, চাকরিটা যদি পেতে হয় ফেয়ার ভাবে, তাহলে সিভিটা লাগবে। তো সিভি রাইটিং এর উপরে আপনার যে ওয়ার্কশপটা হবে সেটা হলো 5ই আগস্ট 9টা থেকে 1টা, মানে ওই দিন যে আসবে তার বাকি 3টা ক্লাস মিস দিতে হতে পারে বা 2টা ক্লাস হয়তো মিস হবে। এখন এটা আপনার উপরে, আমি তো ম্যান্ডেটরি ওয়ার্ডটা বলতে চাচ্ছি আবার বলতে চাচ্ছিও না। আমি যদি বলি যে ম্যান্ডেটরি অ্যাটেন্ড করা, তাহলে আপনি 2টা ক্লাস মিস করতে পারেন অন্য টিচারদের সাথে। সেটা আমি শুনে নিব অনির্বাণ স্যার থেকে যে আপনাদের 9টা থেকে 1টার মধ্যে কয়টা ক্লাস থাকে শুক্রবার দিন। আই উইল নো। আপনারা এটাতে বসে জানেন যে লম্বাগুলো কেন দিয়েছেন। 3টা ক্লাস থেকে 2টা ক্লাস আপনি মিস করবেন, একটা আমার সাথে, সেটা মিস করে এটা পার্ট অফ দ্য ক্লাস। তো এখন এমন হতে পারবে না যে আপনারা অর্ধেক করে চলে গেলেন। যারা অর্ধেক করে চলে যাবে ওয়ার্কশপ, হ্যাঁ, যাদের ফোন আসবে, যারা ক্লাসে চলে যাবে, তারপর যারা বিজি হয়ে যাবে, তাদেরকে কিন্তু আমি সার্টিফিকেট দিতে পারবো না। ওয়ার্কশপ মানে পুরাটা করতে হবে, মাঝে একটা ব্রেক পাবেন, স্ন্যাক্স পাবেন আপনি। ঠিক আছে, স্ন্যাক্স ব্রেক আছে। প্রথম পার্টটা কানিজ ম্যাম শুরু করবে, সে আরেকজন টিচার, সে সিভিটা নিয়ে একটু লেকচার দিবে। আপনাদেরকে একটু 2-1জন যারা হাত তুলবে তারা একটু ভলান্টিয়ার করবেন, 2-1টা প্রশ্ন করবে, যেমন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। যদি হাত না তুলেন আপনাদেরকে কেউ ফোর্স করবে না ইন্টারভিউ দিতে। তারপরে সেশনটা আমি নিব, সেটা হলো আমি কি কি রাখা যাবে সিভিতে, কি কি রাখা যাবে না, তারপর একটা স্যাম্পল দিয়ে দিব। খুবই কমার্শিয়াল পার্টটা আমি নিব। আপনাদের সিভি গুলো যে আনবে সেটা আমি এডিট করে দিব, যে সিভিতে এটা রাখেন এটা বাদ দেন। আপনারা সিভিতে লেখেন যে আপনার হাইট এই, হ্যাঁ, ওয়েট এই, তারপর আপনারা লেখেন আপনাদের গ্র্যান্ড প্যারেন্টসের অমুক আছে তমুক আছে। হ্যাঁ, এগুলো সিভিতে লেখা যাবে না, পাওয়ার দেখানো যাবে না, ক্ষমতা দেখানো যাবে না। তো আপনার এখন যদি আপনি মডেলিং এর জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনি হাইট, ওয়েট, তারপর আপনি কত সুদর্শন সেগুলো লিখবেন। ঠিক আছে, সো সব देयर মাস্ট বি সাম রিজনস ওয়্যার ইউ পুট এনিথিং অন ইউর সিভি। তো বার্থডে লিখে দেন, আপনি কি আপনার বার্থডে সেলিব্রেট করব? একটা কোম্পানি কি আপনার বার্থডে দেখে আপনার রাশি দেখবে? কেন বার্থডে থাকবে? তারপর লেখেন আপনি মেল না ফিমেল, সেটা কি আপনাকে দেখে বোঝা যাচ্ছে না যে আপনি মেল না ফিমেল? তো এই জিনিসগুলো, তারপর অনেকে এজ মেনশন করে, অনেকে লেখে আমি সিঙ্গেল। হ্যাঁ, এটা সিঙ্গেল মানে কি? সিঙ্গেল মানে এখন কোম্পানি আপনার জন্য পাত্রী খুঁজবে। হ্যাঁ, দাঁড়িয়ে ক্লাস করতে হবে, আমার কিছু করার নেই। এটার জন্য আপনি নিচে যাবেন, ক্লাসের পরে অনির্বাণ স্যারকে ধরবেন, বলবেন যে স্যার আপনি একটা ব্যবস্থা করেন, এভাবে হচ্ছে না। ঠিক আছে, বলবেন রুম দেন, হচ্ছে না এভাবে। এইটা তো বসে, এটা তো বসে না, আপনারা দেখেন বসবে, এটা তো বসে যাবে, বসে যাবে। ব্যাগগুলো সরান, ব্যাগগুলো সরান। তো এটা আপনার উপরে যে আপনারা সিভি লেখা শিখতে চান কি চান না, আপনারা জবের জন্যই যাবেন, আলটিমেটলি চাকরি টার্গেট। তো আমার মনে হয় আপনাদের একদিনের জন্য হলেও স্যারদেরকে একটু রিকোয়েস্ট করতে পারেন যে স্যার আপনার এই কাজটা আমরা পরে করব, বা ইউ ক্যান কিপ ইউর ফ্রেন্ড দেয়ার, এন্ড দেন একজন যদি হলেও আপনারা মানে ইউ ক্যান অ্যাটেন্ড দ্য ওয়ার্কশপ ইজ গুড। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনাদের সিভিতে কিন্তু লেখার জন্য সেরকম কিছু নাই, ইফ আই এম নট মিস্টেকেন। ম্যাক্সিমামের কথা বলছি, যারা আমার থেকে ইয়াং, যারা আমার থেকে ওল্ডার, তারা অবশ্যই ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যাদের সিজিপিএ হলো 2 বা 2 এর নিচে, তারপর মনে করেন আপনাদের আর কিছু লেখার নাই আসলে, বাপ দাদার কথা লেখা ছাড়া, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? সেক্ষেত্রে যদি আপনি লেখেন যে আমি ইউনিভার্সিটিতে ওয়ার্কশপ করেছি, সেমিনার্স করেছি, হ্যাঁ, এবং সার্টিফাইড, বিকজ আমি সার্টিফিকেট দিব আপনাদেরকে, সেক্ষেত্রে এটা একটা প্রমাণও আছে যে আপনি একটা, সো ইট বুস্ট আপ ইউর সিভি। হ্যাঁ, সিভির ভ্যালুটা বেড়ে যায়। এটা স্টুডেন্টদের ডিমান্ড ছিল মানে লাস্ট 2 সেমিস্টার ধরে। আমি এই যে এইসব কারণে যে টাইম বনে না, তারপর হিউজ ব্যাচ, আমাদের এখানে আসলেই ক্লাসরুম নাই, আমি এটা পোস্টপোন করতে করতে এই পর্যন্ত এনেছি। হ্যাঁ, এখন
আই ডোন্ট নো কারা আসবে কি আসবে, আমি সামহাউ আই উইল টেক ইট, আমি শেষ করে দিব এটা, আর আমি এটা নিয়ে মানে হ্যাঙ্গিং রাখতে চাচ্ছি না। তো সিভি নিয়ে আসবেন অবশ্যই, সুন্দর করে গেট ড্রেস আপে আসবেন, ইট উইল বি আ ওয়ার্কশপ। হ্যাঁ, আমরা ওয়ার্কশপের পরে কিছু ছবি তুলবো, বিকজ ওগুলো আপনাদের ফর ব্র্যান্ডিং এর জন্য যাবে পোস্ট। আর আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, সার্টিফিকেট বিতরণী একটা অনুষ্ঠান হবে, ঠিক আছে? সেটা আপনার পরে হবে, ওই দিন না, পরে একদিন আমি দিব সার্টিফিকেট, যেমন জানি সেটা কি হয়, সার্টিফিকেট দেওয়া হয়, স্যাররাও থাকবেন ওই দিন। ইট উইল বি আ গুড ইভেন্ট অ্যাকচুয়ালি, কিন্তু এটা ম্যান্ডেটরি 300 টাকা দিতে হবে আপনাদেরকে। হ্যাঁ, এই টাকাটা আমি নিতে না চাইলে কোনো বেনিফিট অবভিয়াসলি বলে যে ইট উইল বি পেইড, এটা আনপেইড হবে না। আনপেইড হলে কি হয়, আপনারা আসবেন না, তারপর আপনারা বিকাশ করতে বলে কি করেন, আপনার রেফারেন্স নাম্বার দেন, বিকাশ করে দিচ্ছি। আপনারা যদি বিকাশ করে আসে না, তারপর টাকা চায়, ঠিক আছে? এগুলো খুব ডেঞ্জারাস কিছু কাজ আপনারা করেন। হ্যাঁ, যেন আমাকে এক্সট্রা হ্যাসেল দেয়। এর জন্য আপনারা এসে সবচেয়ে আদিম পদ্ধতিতে আপনি পেমেন্ট করবেন, আপনি এসে টাকাটা সামনে রাখবেন, হ্যাঁ, ক্যাশে, সেটা সবচেয়ে সেফ ওয়ে। ওকে, সো দেন আই নো ইউ আর রেজিস্টার্ড। বাট আপনি যদি মনে করেন যে আমি টাকাতে সার্টিফিকেট কিনে নিব, হ্যাঁ ম্যাম তো ইডিয়েট, এটা হবে না। আমি যখন যাদেরকে দেখবো টাকাতে চলে গেছে 80% সার্টিফিকেট নিয়ে যাওয়ার প্ল্যানে আছে, এইরকম হবে না। হ্যাঁ, ইউ হ্যাভ টু বি, আমি এটা পুরোপুরি ব্যবসা করছি না। হ্যাঁ, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ওয়ার্কশপের পার্টটা, যেটা এটা নিয়ে আমি কথা বলবো না। প্রেজেন্টেশনের কথায় আসি, নতুন আসেন আর পুরান আসেন আর আপনি চ্যানেলের আগের দিনও ভর্তি হন, প্রেজেন্টেশন আপনাদের দিতে হবে। হ্যাঁ, এটা একটা ম্যান্ডেটরি পার্ট অফ দ্য এন্টায়ার কোর্স। এবং আপনাদের যেটা হয়, এটা অনেক বড় একটা ল্যাকিং যে আপনারা কথা বলতে পারেন না। যে আমি এখন কথা বলছি, আমি কি মুখস্থ কিছু বলছি, আমি আপনার সাথে তাকে কথা বলছি করে নো, আপনারা যেটা করেন মেমোরাইজ করে আসবেন না, স্লাইডস প্রিপেয়ার করে আনবেন, কিছু বুলেট পয়েন্টস থাকবে স্লাইডের, আমি ফরম্যাট আমি গ্রুপে আজ বা কাল আমি পোস্ট করে দিব যে এই ফরম্যাটে স্লাইডগুলো রেডি করতে হবে, কোনো কিছু সামনে নিয়ে কথা বলা যাবে না। হ্যাঁ, এবং আপনাকে নর্মাল জাস্ট যেভাবে সবাই কথা বলছে, ফ্রেন্ডসের যেভাবে কথা বলে সে ন্যাচারাল টোনে কথা বলতে হবে, এটাই প্রেজেন্টেশন। হাউ টু টক ন্যাচারালি, ভয় না পেয়ে, তারপর যে ঘাবড়ে না পেয়ে। হ্যাঁ, ওকে, সো আপনাকে টপিক আপনারা দিয়েছেন কয়েকজন, মাত্র গুটি কয়েকজন, একজন আপনাদের মধ্যে আছে, তারা খুব ভালো একটা ব্যাচ, আমি প্রতিবার প্রতি ক্লাসই বলছি, তারা আমাকে কিন্তু স্লাইডস দেখিয়েছে ড্রাফট প্রিন্ট করে, আমি স্লাইডের উপরে কমেন্টস দিয়ে দিয়েছি যে এখান থেকে একটু এটা কমন, এটা একটু অ্যাড করে, ওদেরটা কিন্তু অনেক ভালো হবে, ওরা ভালো মার্কস পাবে। আবার 8 জন করে যখন পড়বেন, আপনাদের গ্রুপ মেম্বারদের নামও আমাকে দেন নাই, ঠিক আছে? ওইটা আপনারা নিয়ে গেছেন, খেয়ে ফেলেছেন, ফেলে দিয়েছেন, আমি কিন্তু ওদিন কাগজটা পাইনি, ঠিক আছে? তো এনিওয়েজ, আমাকে কাগজ না দিলেও হবে, আপনি গ্রুপে কমেন্ট করে দেবেন আপনার নাম এবং আপনাদের টপিক, সেটা আমি মডিফাই করে দিব। উইথাউট মাই অ্যাপ্রুভাল যদি আপনি যা ইচ্ছা তাই এখানে প্রেজেন্টেশন দিয়ে দেন, তাহলে এটা দ্যাট ওয়ন্ট বি কাউন্টেড। হ্যাঁ, প্রেজেন্টেশন হিসেবে কাউন্ট করা হবে না, বিকজ আমি যদি আর্গুমেন্টটা না পাই তাহলে কথা বলার মানেটা কি? আমি যদি এখন এখানে এসে বোরিং একটা কিছু তথ্য দেওয়া শুরু করি যে বাংলাদেশের এত একর জায়গা, এতজন পপুলেশন, আমরা খুবই ইমোশনাল জাতি, আমাদের নানান সমস্যা, কতগুলো আপনাদের শুনতে ভালো লাগছে, বিকজ এই ফ্যাক্টসগুলোর সাথে আপনাদের কাজে আসছে না। I'm not trying to prove anything. আমি অত বড় বড় করে বলেই যাচ্ছি, এটা প্রেজেন্টেশন না। হ্যাঁ, সেটা একটা বোরিং একটা ডেসক্রিপশন হয়ে যায়, রাইট? যখন আপনি জব ইন্টারভিউ দিবেন, আপনাদের কিন্তু একটা পার্ট থাকে অনেক জবের ক্ষেত্রে, যেটা প্রেজেন্টেশন দাও, একটা ডেমো দাও, কিভাবে তুমি কথা বলবা, কিভাবে তুমি কাজটা করবা, তখন কিন্তু আর পারবেন না। সেজন্য এটা আমাকে 5টা রাখতে বলেছিল, 5টা। হ্যাঁ, একটা কোর্সে আমি মরেই যেতাম। হ্যাঁ, এই প্রেজেন্টেশনে একটাই প্রেজেন্টেশন থাকবে কোর্সেস, আর দ্যাট উইল বি ম্যান্ডেটরি। লাস্টের 3টা ক্লাস যদি হয়, লাস্টের 4টা ক্লাস আমি নিব। ফাইনাল যেহেতু রুটিন আমি পাইনি, আমি আপনাদেরকে পার্টিকুলার ডেট দিতে পারছি না প্রেজেন্টেশনের। ধরে নেবেন সেমিস্টারে লাস্টের 3টা ক্লাস, আর এমন হতে পারে যে সবার ক্লাস শেষ, যেহেতু আপনারা একটা হিউজ ব্যাচ, আমার কি করতে হতে পারে, আমি হয়তো এক্সট্রা কিছু মেকআপ ক্লাসেস নিব, যখন আপনাদের প্রেজেন্টেশন থাকবে ওখানে নিব হবে। আমার মনে হয় না 3টা বা 4টা ক্লাসে যদি না হয়, দ্যাট কেস আপনাদের আলাদা ক্লাস করতে হবে, এসে প্রেজেন্টেশন দিয়ে চলে যাবে, সেটা নিশ্চয়ই কেউ চায় না। হ্যাঁ, আচ্ছা, এটা গেল প্রেজেন্টেশনের পার্ট, এটা গেল ওয়ার্কশপের পার্ট। এখন আসি নেক্সট ক্লাসটা, আপনি শুনেছেন ওয়ার্কশপ, এর পরে যেটা
আপনাদেরকে আমি ডেট দিয়েছিলাম 12 অগস্ট। 12 অগস্ট কি হবে বলেন? এত বড় ক্লাস এটা কিভাবে সম্ভব, কিন্তু সম্ভব করতে হবে। আমি একটা অডিও প্লে করে দিব, আপনারা 3 বার 4 বার আমি অডিওটা প্লে করব। অডিও মানে একটা রেকর্ডিং প্লে করব, ছোট্ট 1 মিনিট আধা মিনিটের, ইজি স্লো, এবং সেখানে আইএলটিএস লেভেলে আমি যাব না, তাহলে তো আপনারা অজ্ঞান হয়ে যাবেন। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, যে ওয়ার্ডগুলো শুনবেন ওটা আপনার এখানে বসাতে হবে, ঠিক আছে? শুধু ওয়ার্ডগুলো বসালেই হবে। যদি না পারেন ঠিক আছে, একটা পাশে দেখেন এভাবে যে আমি তখন একটা ক্লাস পরীক্ষার মতো নিতে পারবো না, নিতে পারবো? আপনারা যেরকম একটা হিউজ ব্যাচ, আপনারা 6 জন করে একটা সিটে বসেছেন, তা এখন যদি আপনি দেখে দেখে লিখেন তাহলে আমি কি করব? আমি যদি এই বাইকটা পাইটা পরে দেখে দেখে লিখবো যে আপনাদের ফেসি অলরেডি হয়ে গেছে, তাহলে আমার বিপদ। তাহলে আমি একটা হাই লেভেলের অডিও নিয়ে আসবো, যেটা শুনে আপনারা অনেকেই বুঝবেন। চিটিং এর সেটা আমি এইভাবে কন্ট্রোল করা ছাড়া আমি কিভাবে কন্ট্রোল করবো? হ্যাঁ, সো ট্রাই নট টু চিট, বিকজ আপনি যেরকম স্টুডেন্ট সেরকমই কিন্তু আপনার পাশের জন। খুব পার্থক্য কিন্তু নাই। দেখা যায় যে ঠিকটা লেখেন না, পাশাপাশি বসে ভুলটাই লিখে দেন। আমি জানি না কোন কপি আমাকে আনতে হবে, একটা প্রিন্ট আউট। তো এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে এইটাই হবে, আর কোনো কিছু হবে না। লিসেনিং কুইজ, এটা যদি মিস হয় তাহলে মিস হলো, এটা আমার মেকআপ নিতে আমি বাধ্য নই, আমাকে অথরিটি বা কেউ বাধ্য করতে পারবে না। হ্যাঁ, এটা মেকআপ হয় না অ্যাকচুয়ালি। এটা মেকআপ মানে আমি যদি এখন আপনি আমাকে বলেন আমি অনলাইনে পরীক্ষা দিব, অনেক আছে না সেক্সি পিপল, তো ওরা একটা বিশেষ একটা সেকশন অফ পিপল, তো ওদের জন্য আমি এটা করতে পারবো না, বিকজ আমি অনলাইনে অডিও দিতে পারবি, 10 বার শুনবেন, 10 বার পজ নেবেন, 10 বার প্লে করবেন, এটা পরীক্ষা হয় না, ঠিক আছে? তো আর যদি এখন হিউজ, আমি যদি এতগুলো প্রিন্ট দিতে না পারি, আমি হয়তো একটা সিম্পল একটা টেডেড টক ছেড়ে দিব, সেটা শুনে আপনারা সামারি লিখবেন নিজে। সেটা সামারি লিখতে আপনার অনেক কষ্ট হয়, যেটুকু আমি জানি যে আবার জিস্ট ওয়ার্ডসগুলো কী ছিল। এনিওয়েজ দেয়ার উইল বি আ এক্সাম নেক্সট ক্লাসে। আজকে আমি আপনাদেরকে ইমেল শেষ করে দিব, এরপরে একটা ক্লাসে আমি শুধু এসে শিখাবো, এসে কিভাবে লিখতে হয়, ওটা পরীক্ষায় থাকবে। ফাইনাল পরীক্ষা ফিজিক্যালি হওয়ার চান্স অনেক হয়। হ্যাঁ, ইমেল আজকে শেষ করব, এসে থাকবে। সিভি রাইটিং এর ওয়ার্কশপের পরে সিভির উপর একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সিভি জমা দিতে হবে, সিভি আমি চেক করে মার্কস দিব। সিভির মার্কস মিনিমাম 25% হবে। হ্যাঁ, সেই জন্য ওয়ার্কশপটাকে আমি একরকম ম্যান্ডেটরি বলতে চাচ্ছি, ঠিক আছে? হয়তো সিভি পরে আসছে, সিভিটা কবে দিতে হবে? ওয়ার্কশপ করতে হবে 5 তারিখে, তারপর আই উইল গিভ ইউ আ ডেট। অনেক পরে, মেবি প্রেজেন্টেশনের একদম আগে দেন, প্রেজেন্টেশনের পরেও, ইফ ইউ আপনারা যদি বলেন যে সময় দেন, আমি সময় দিই। হ্যাঁ, সিভি 25%, প্রেজেন্টেশন 25%, ইমেল এসে এগুলা চলে যাবে আপনার ফাইনালের মধ্যে, ঠিক আছে? সো ইটস ভেরি কমার্শিয়াল। তাহলে আর কি থাকলো না, এগুলোই। এর বাইরে পড়ানোর সুযোগ নেই, আমার ক্লাসেস অনেক কম যাবে। যদি সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেও হয়, লাস্টের ক্লাসগুলো রিভিউ জন্য ছেড়ে দিতে হয়, লাস্ট পর্যন্ত পড়াতে পারবো না আপনাদের, এটা একটা ফ্রুটফুল একটা হবে না। তো যারা আগে ক্লাসগুলো মিস করেছেন, ভালো কথা, মিস করলেও খুব একটাই হয়নি। সো এটা মিডের জন্য দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট। এখন আমি ইমেইলে চলে যাই, ইমেল দিয়ে আমি শেষ করে দিব। কারো কোনো প্রশ্ন আছে? সিভির ফরম্যাট, সিভির লেকচার, সিভির স্যাম্পল সব গ্রুপে দেয়া। গ্রুপে যারা নাই তাদেরকে রাজীব, রাইট? গ্রুপে যারা নেই রাজীব তাদেরকে অ্যাড করবে। ওখানে যে স্ক্রল করলেই দেখবেন ইমেলের স্যাম্পল দেওয়া আছে, সিভির স্যাম্পল দেওয়া আছে, এভরিথিং ইজ देयर। All my lectures are there. You don't need to copy paste. Copy paste দরকার নেই। কারো কোনো প্রশ্ন? ম্যাডাম, আমাদের যেটা এক্সিস্টিং আছে ওই সিভিটা তো হবে, ওই সিভিটা নিয়ে আসবেন। হ্যাঁ, আর রেডি, ঠিক আছে? আপনার অন্য কিছু আমি লিখে আনতে মানা করবো, বিকজ আমি যেহেতু দেই নাই। চলে কিন্তু
আচ্ছা আপনারা নিচে কি অনির্বাণ স্যারকে বলবেন, হ্যাঁ স্যার কাজটার এই অবস্থা আমি